করো না। বলছে গ্র্যান্ট অ্যালাউন্স টু ফুড কোম্পানি। অ্যালাউন্স মানে হচ্ছে ফেরত দেওয়া, ঠিক আছে? অ্যালাউন্স মানে হচ্ছে ফেরত দেওয়া, রিটার্ন অর্থ যেমন ফেরত দেওয়া। আর গ্র্যান্ট অ্যালাউন্স মঞ্জুর করা মানে ফেরত মঞ্জুর করা, এটা বোঝায়, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কেন এই অ্যালাউন্স কথাটা মনে রাখবা, কোনো অঙ্কে যদি কোনো অঙ্কে অ্যালাউন্স কথাটা লেখা থাকে আর সাথে কোম্পানির নামটা লেখা থাকে, সেটা কোন সময় হবে? যদি যদি তোমার থাকে পার্সেস এবং সেলস, এই দুইটা কথা যদি থেকে থাকে, তাহলে ওই দুইটা তো অবশ্যই বাকিতে হবে। তাহলে বাকির কোম্পানিটার সাথে যদি অ্যালাউন্স কথাটা লেখা থাকে, তখনই বুঝবে এটা ফেরত দিছে। কি করছে? ফেরত। তাহলে ফেরত দিছে, ফেরত কিন্তু রিটার্নও লেখা থাকতে পারে, অন্য কিছুও লেখা থাকতে পারে। যেমন এখানে বলছে, এটা হচ্ছে গ্রেন্ট অ্যালাউন্স টু ফুড কোম্পানি ফর মার্চেন্ডাইজ ড্যামেজ ইন শিপিং 40। অর্থাৎ এখানে যদি আমি পুরোটা লাইন অর্থ করি, বলছে মার্চেন্ডাইজ মানে পণ্য, ড্যামেজ মানে কি ক্ষতি, অর্থাৎ ক্ষতি হচ্ছে শিপমেন্টের কারণে। শিপমেন্ট মানে কি, যখন মালটা লুট করছে জাহাজে অথবা ট্রাকে, তখন ওই পণ্য ড্যামেজ হয়েছে, তখন এই পণ্যটাকে ফেরত দিছে কাকে? ফুড কোম্পানিকে। তাহলে ফুড কোম্পানির সাথে কি করছিল বলো তো? ফুড কোম্পানির সাথে কি করছে? বিক্রয় করছিল না? উপরেটা দেখো সেলস করছে কিনা, উপরেটা দেখো সেলস করছে কিনা। কথা কয় না রে, জি বুঝতে ভাইয়া। পারছো কিনা? এখন তুমি সেটাকে যদি ফেরত দাও, তাহলে কারে ফেরত দিছো? এটাকে ক্রয় ফেরত হইলো নাকি বিক্রয় ফেরত হইলো? বলো, ক্রয় ফেরত নাকি বিক্রয় ফেরত? বিক্রয় বিক্রয় ফেরত। ফেরত হয়েছে না ভাই? হ্যাঁ, বিক্রয় ফেরত। কারণ কি, ফুড কোম্পানির সাথে লেনদেন হয়েছে সব বিক্রয়, আর গেটস কোম্পানির সাথে সম্পৃক্ত হয়েছে সব পার্সেস। তাহলে এবার আমি একদম সামারি করে বলে দিই, এই অঙ্কটা মূলত পার্সেস আর সেলস জার্নাল। কারণ কি, এখানে অন্য কিছু নাই। তাহলে তো তো যাবে কোথায় কোথায়, এটা কি যাবে? না, এটা যাবে না, এটা তো ফেরত দিছে। তাহলে এটা জেনারেল জার্নালে যাবে, ঠিক আছে? তো ওকে। জেনারেল জার্নালে যাবে এটা। ওকে, এটা কিন্তু যাবে না। অর্থাৎ সেলস রিটার্ন করলে সেলস, আর পার্সেস যদি রিটার্ন করে তাহলে সেটা কিন্তু যাবে না। তো আপনাকে জেনারেল জার্নাল দিতে হইব। তো এখন আপনি একটু মনোযোগ দিয়ে শোনেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। আপনি কখন হচ্ছে আদার্স অ্যাকাউন্ট দিবেন? এটা হইলো প্রথম প্রশ্ন আপনার। দ্বিতীয় প্রশ্ন, আপনি কখন শুধু একটা ঘর দিবেন, আদার্স ঘর দিবেন না? তাহলে প্রথম প্রশ্নের উত্তর হইছে, আপনি কি করবেন? পুরোটা অঙ্ক পড়বেন, পইরা দেখবেন শুধু বাকিতে পণ্য বিক্রয় করার সাথে বাকিতে অন্য কোনো কিছু ক্রয় করছে কিনা। বাকিতে অন্য কিছু ক্রয় করলে তখনই আপনি আদার্স অ্যাকাউন্টে দিবেন, আদার্স অ্যাকাউন্ট দিবেন। কি বুঝাইতে পারছি আমি? বুঝাইতে পারছি? আর যদি বাকিতে বিক্রয়ের ফলে কোনো জি কিছু ভাই। বিক্রয় করেন, তাহলে সেটা আবার আদার্স অ্যাকাউন্টে দিবেন, ঠিক আছে? বুঝতে পারছেন তো? তাহলে দেখেন, আরো 5 জন শর্ট। আরে কারা রে জয়েন দেয় না এরা? আচ্ছা, পূজা না অসুস্থ হয়ে গেছে গা। রাকিব, তুমি যাদের অ্যাড করছো, যারা 3 জন টাকা পেড করছে, ওদের ভিতর থেকে 2 জন হচ্ছে জয়েন দিছে, আরেকজন কই? জার্নালাইজ দ্য ট্রানসাকশন অ্যাবাভ ইন পার্সেস ভাইয়া, জার্নাল। একজনেরটা মিউট করে দেন। আচ্ছা, দাঁড়াও আমি মিট করে দিচ্ছি। মনোযোগ দিয়ে শুনবা, কেউ যদি না বুঝো আমাকে সাথে সাথে থামাইবা। আমি বারবার বলতেছি, জার্নালাইজ দ্য ট্রানসাকশন অ্যাবাভ ইন পার্সেস জার্নাল। তাহলে প্রথমে বলছে পার্সেস জার্নাল করতে, তারপরে বলছে সেলস জার্নাল, সেলস জার্নাল করতে বলছে, তারপর বলছে ভাই জেনারেল 28 জার্নাল তারিখ করতে। আর 30 তারিখ কি বুঝাইছিলেন? হ্যাঁ, 28 তারিখ না বুঝাইলাম? 28 তারিখে কি বলছে? আগে 2 তারিখের মতন, রিসিভ রাইট বিল ফ্রম শিপিং অন গেটস পার্সেস অফ জুলাই 24। জুলাই 24 তারিখে কি করছিল? পার্সেস করছিল, সেটা হচ্ছে পরিবহন বিল দিছে। তাহলে সেটা তোমার জন্য কি, অবশ্যই এটা অ্যাকাউন্টস পেয়েবল হিসাবের করে যাবে, আর আদার্স করে যাবে, ঠিক আছে? স্যার, ইনভেন্টরি করে, ইনভেন্টরি 2 নাম্বারের মতন এটা কিন্তু। এটাকে তো ওই যে শিপিং অন কথাটা লেখা আছে, দেখো একশো, এই যে শিপিং অন কথাটা লেখা আছে। তাহলে এটা কে ব্যয়টা নির্ভর করছে? বিক্রেতা। বিক্রেতা কিন্তু ব্যয়টা নি- বহন করছে। তাহলে বিয়ার করছে হচ্ছে বিক্রেতা। তাহলে কিন্তু পণ্য কিন্তু সে বিয়ার করার সময় টাকা না দিয়ে কি করছে? পণ্য বেশি দিয়ে দিছে।
তাহলে মার্চেন্টাইজ তোমার বাইরে গেছে, আর অ্যাকাউন্টস পেয়েবল হিসাব এর ঘরে দিবা, ঠিক আছে। সেলস ওয়ার মেড টু, এটা হচ্ছে সেলস করছে, এটা আর কি বুঝামো। তাহলে এখান পর্যন্ত প্রথমে পার্চেস জার্নাল, সেলস জার্নাল, জেনারেল। এখন বলো আমাকে, তারপরেও আমি অঙ্কটা যাইতে চাই না, আগে বলো অঙ্কটা বুঝতে পারছো কিনা সবটা, কোনো এন্ট্রি কি সমস্যা আছে কিনা, কথা বলো। না ভাইয়া। তাহলে দেখো, তারপর বলছে দেখো এগুলা নাম বললে দিছে, দেখছো তোমার অঙ্কে আবার নামও বললে দিতে পারে। যেমন দেখো বলছে যে পার্সেস জার্নাল শুড হ্যাভ দ্য ফলোইং কলাম হেডিং: ডেট, অ্যাকাউন্টস ক্রেডিটেড বা ডেবিটেড। অ্যাকাউন্টস ডেবিটেড হইব অথবা ক্রেডিটেড হইব, কোন সময় ক্রেডিট হইব হচ্ছে পার্সেসের সময়, ডেবিট হবে সেলসের সময়। রেফারেন্স, রেফারেন্স হিসাবে দিতে হইব তোমার গড়। অ্যাকাউন্টস পেয়েবল হিসাব ক্রেডিট বলে দিছে, ইনভেন্টরি ডেবিট বলে দিছে, এন্ড আদার্স অ্যাকাউন্ট ডেবিট বলে দিছে, দেখছো গড় কিন্তু তোমাকে বলে দিছে, অবশ্য পরীক্ষা বলবো না। Post the both general and subsidiary ledger account. Assume that all account have zero beginning balance. তাহলে তোমাকে বলছে দুই ধরনের লেজার করতে, একটা হচ্ছে সাবসিডারি লেজার আর একটা হচ্ছে জেনারেল লেজার, দুইটা লেজার করতে বলছে। প্রুভ দ্যাট এগ্রিমেন্ট অফ দ্য কন্ট্রোল অফ সাবসিডারি অ্যাকাউন্ট, বলছে তুমি যে সাবসিডারি অ্যাকাউন্ট করছো আর তুমি যে সাধারণ অ্যাকাউন্ট করছো সেটাকে বলা হয় কন্ট্রোল, সাধারণ অ্যাকাউন্টকে কি বলা হয় কন্ট্রোল, সেটাকে প্রমাণ করে দেখাও জানি দুইটা সমান কিনা। এখন দেখো, জাস্ট স্ক্রিনশট নিবা, ভাই আমি এত বড় ম্যাথ আছে? বলো, বলো ভাইয়া। বলছে এত বড় ম্যাথ কে আসে? এত বড় আসে না, বাট আমি তোমাদেরকে এটা দিয়ে পুরো চ্যাপ্টারের বিষয়বস্তুটাকে শিখাই ফেললাম, এখন জাস্ট ছোট ছোট করে হোমওয়ার্কটা করে ফেলাইবা, বুঝছো। এখন দেখো, এখন দেখো আমি এখানে দিছি সবগুলা এবি কোম্পানি, এই যে আমাদের যে জার্নাল সেটাই দিছি। আমি গড়গুলা আদার অ্যাকাউন্ট শুধু দিছি: শ শিপিং, গেটস কোম্পানি, ডোয়িং সাপ্লাই, এবি কোম্পানি, বস্কো কোম্পানি, ওয়ালটন অ্যাডভার্টাইজমেন্ট, গেটস কোম্পানি, ডুয়ান সাপ্লাই, সোয়ং শিপিং। এখন এই অঙ্কটা বুঝতে কারো প্রবলেম আছে কিনা, এই পুরাটা অঙ্ক, কথা বলো, নাকি এটা বুঝাইতে হইব? না ভাইয়া। তাহলে এটা স্ক্রিনশট মারো না, তাড়াতাড়ি, সবাই স্ক্রিনশট পারছি। মাইরা অঙ্কটা ওডাইয়া তারপরে ইয়েতে উঠবেন, টেবিলেতে উঠবেন। তারপর হ্যাঁ, দেখেন সেলস তারপরও একবার জার্নাল। যদি একটু বুঝিয়ে দিতেন তাহলে কি কোনো অসুবিধা হইতো? আচ্ছা আচ্ছা ঠিক আছে। জাস্ট একবার যদি একটু উপরে থেকে নিচ পর্যন্ত পড়ে যদি এক চান্স একবার এটা আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে মার্চেন্টের মতন ওকে করে ফাইন, ওকে ফাইন, দেখো বলছে পার্সেস ভাইয়া করছে, আগে তাহলে স্ক্রিনশটটা নিয়ে নেই। আচ্ছা নিও। পার্সেস করছে, তাহলে পার্সেস করলে আমাদের কি হবে, এই জার্নালটা কি হবে পার্সেস করলে, আমাদের পার্সেস করছে তাহলে মার্চেন্ডাইজ ইনভেন্টরি হিসাব ডেবিট, আর অ্যাকাউন্টস পেয়েবল হিসাব ক্রেডিট। অ্যাকাউন্টস পেয়েবল কি অ্যাবে কোম্পানি, তাহলে অ্যাবে কোম্পানি হিসাবে তোমাকে নাম দিতে হইব অ্যাকাউন্ট ক্রেডিটেড, দিছি আমি অ্যাকাউন্ট ক্রেডিটেড মানে ক্রেডিট সাইডের নাম। তাহলে অ্যাবে অ্যাকাউন্টস পেয়েবল হিসাবে তুমি দিতে পারো অথবা অ্যাবে কোম্পানি নাম দিতে পারো। রেফারেন্সের ঘরে জিরো, আদার্স অ্যাকাউন্ট, আদার্স অ্যাকাউন্টে যাবে না, কারণ কি মার্চেন্টাইজ ইনভেন্টরি ডেবিট আর অ্যাকাউন্টস পেয়েবল হিসাব ক্রেডিট দুইটা এক ঘরেই থাকে পার্চেসের সময়। তাহলে এটা দিছে এইখানে, ঠিক আছে। এরপরে দেখো, তারপরে দেখো 2 তারিখে রিসিভ প্রাইড বিল ফর শ শিপিং অন, তাহলে এটাও তো পার্সেসের মতনই। তাহলে পার্সেসের মতন যদি হয় দেখো, শ শিপিং দিছি, এটা এখান দিয়ে, এইখানে তো টাকা মিসিং গেছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, সরি, এখানে তো একবারে দিয়ে দিছি, এটা তো এটাই জার্নাল হবে, অর্থাৎ মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট আর অ্যাকাউন্টস পেয়েবল হিসাব ক্রেডিট, কারণ কি তুমি তো পণ্য পাইছো, আর এটা সেটা কিভাবে হয়েছিল বাকিতে ঘটনাটা ঘটছিল সেই জন্য। এটা তো আর আদার্সে যাবে না, এটা জার্নাল তো ঠিকই আছে। তাহলে এটা কি বুঝতে পারছো কিনা, এই এন্ট্রিটা বুঝতে পারছো কিনা? যদি কোনো ফ্রাইট মানে পরিবহন বিল যদি কি বিক্রেতা যদি বহন করে আর সেই জন্য যদি পণ্য দিয়ে দেয়, তখন এটা জাবেদাটা হবে মার্চেন্ডাইজ ইনভেন্টরি হিসাব ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল হিসাব ক্রেডিট, ঠিক আছে, বুঝতে পারছো কিনা? তারপর দেখো নেক্সট, জি ভাইয়া। মেড সেলস ফোর্ড কোম্পানি, তাহলে এটা যাবে সেলসে। তারপর দেখো মার্চেন্টাইজ, এটা মার্চেন্টাইজে যাবে, তাহলে দেখো কত তারিখ, 5 তারিখ। তাহলে 5 তারিখ যদি হয়, 5 তারিখে দেখো গিটস কোম্পানি দিছি আর হচ্ছে এই যে মার্চেন্ট ইনভেন্টরি ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল হিসাব করি 3200 টাকা, ঠিক আছে, ওকে। তারপরে দেখো রিসিভ ক্রেডিট অন মার্চেন্টাইজ রিটার্ন গেটস কোম্পানি, তাহলে রিসিভ করছে ক্রেডিট, কি করছে রিসিভ করছে, তাহলে রিসিভ যদি করে তাহলে এখানে ক্রেডিট অন মার্চেন্টাইজ, তাহলে গেটস কোম্পানির কাছে কি করছিল পারচেস করছিল, তাহলে এটাও তো সেম ঘটনাটা ঘটার কথা, কিন্তু এটা যাবে না, কি হবে না, এটা যাবে না, যেহেতু এটা পারচেস রিটার্ন বলছে সেজন্য এটা এখানে যাওয়ার কোনো চান্স নাই, তাহলে এটাকে জেনারেল জার্নাল দিতে হবে, ঠিক আছে। জেনারেল জার্নাল দিলে তুমি কি দিবা, অ্যাকাউন্টস পেয়েবল হিসাব ডেবিট আর পার্সেস রিটার্ন হিসাব
ক্রেডিট বা পার্সেস অ্যালাউন্স হিসাব ক্রেডিট, ঠিক আছে। তারপরে দেখো পার্সেস স্টোর সাপ্লাই ফ্রম ডুয়াইন, তাহলে পার্সেস করছো তুমি সাপ্লাই, ঠিক আছে। তাহলে সাপ্লাই পার্সেস করছো, তাহলে এই দেখো ডুয়াইন সাপ্লাই দিছি 720 টাকা, এই যে আদার্স অ্যাকাউন্টের ঘরে দিছি। আর হচ্ছে আমি 720 টাকা কার করে দিছি দেখো তো, এখানে দিছি, ঠিক আছে, অ্যাকাউন্টস পেয়েবলের ঘরে। ওকে, তো এটা নিয়ে কারো প্রশ্ন আছে কিনা? লোকজন কমতাছে কেন? কিছু বুঝি না আমি, অনলাইন ক্লাস করলে আমি জীবনে দেখি নাই আমার অন্য বই পড়তে আর একটা স্টুডেন্ট কমে না, ওরা কমে শুধু। তাহলে এটা গেল, দেখো পার্সেস মার্চেন্টাইজ ফ্রম অ্যাবে কোম্পানি, তাহলে এটা হচ্ছে দুইটা পার্সেস করছে, তাহলে দুইটা 15 তারিখে একসাথে দুইটা ঘর দিয়ে তারিখ দিয়ে দিয়ে দিচ্ছে, ঠিক আছে। ওকে, তারপরে 15 তারিখের পরে দেখো সেলস এর ঘরে যাবে 16 তারিখ, তাহলে অ্যাডভার্টাইজমেন্টের কথা বলছে, তাহলে অ্যাডভার্টাইজমেন্ট যদি বললে এটাও যাবে এখানেই। ওয়ালটন অ্যাডভার্টাইজমেন্ট টিসি 610 আইটেম, এটা উপরে লেখা ছিল। 600 হচ্ছে আদার্স অ্যাকাউন্টের ঘরে, আর 600 হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবলের ঘরে। তুমি যদি চাও এটা আলাদা করে দিতে পারবা, মার্চেন্টাইজ ইনভেন্টরি দিতে পারবা আর অ্যাকাউন্টস পেয়েবলের ঘরে দিতে পারবা। সিয়াম তুমি কি আসো? সিয়াম, জি ভাইয়া, জি জি জি। আচ্ছা আড়াই জানা। আবার দেখো সেলস ওয়ার মেড ফর ফুড কোম্পানি, তাহলে এটা সেলস করছে, সেলস করলে সেলস এর ঘরে যাবে। গ্রেন্ট অ্যালাউন্স ফুড এটা হচ্ছে যাবে না, কারণ কি এটা হচ্ছে জেনারেল জার্নাল যাবে, এটা হচ্ছে বিক্রয় কি হয়েছে, বিক্রয় হয়েছে ফেরত আসছে, তাহলে ফেরত যদি বিক্রয় থাকে তাহলে সেটা আমরা জানি অ্যাকাউন্টস সেলস অ্যালাউন্স হিসাব ডেবিট অথবা সেলস রিটার্ন হিসাব ডেবিট, আর অ্যাকাউন্টস রিসিভাবল হিসাব ক্রেডিট। পার্সেস মার্চেন্ডাইজ ফ্রম গেটস কোম্পানি, আবার পার্সেস করছে, তাহলে পার্সেসের ঘরে আমি দিছি, ঠিক আছে, এই যে দেখো গেটস কোম্পানি। ওকে, তারপরে দেখো পার্সেস ইকুইপমেন্ট, তাহলে আবার পার্সেস করছে, আবার এই নিচেরটাও পার্সেস করছে, সরি, আর পার্সেস করতে কোথায়, এই যে এইটা পার্সেস বলতে কি, এটা হচ্ছে শিপিং কোম্পানি দিছে, ঠিক আছে। ওকে, না এবার ছবি তোলো, এবার বলো এবার কি বুঝতে পারছো কিনা। বুঝতে যদি না পারো আমাকে বলো, ওই যে দেখো আমি বলে দিছি নাম্বার গুলা নিচে দিতে হইব, তাহলে আদার্স অ্যাকাউন্টের কোনো নাম্বার ছিল না সেজন্য খরচ, মার্চেন্টাইজ ইনভেন্টরি আর অ্যাকাউন্টস পেয়েবলের নাম্বার ছিল 120 আর 201, সেটা নিচে দিয়ে দিছি। আমাকে এখন বলো তোমার নাম কি, মৃধা, বুঝতে পারছো কিনা? জি ভাইয়া, বুঝছি ভাইয়া, প্রায় অনেকটাই বুঝতে পারছি আর কি। বুঝতে পারবা না এমনটা তো হইলে হইব না, বুঝতে হইব। এখন পার্সেস জার্নাল, এটা সেলস জার্নাল তো আর বুঝাইতে হইব না, সেলস জার্নালটা তো ডাইরেক্ট সেলস এর ঘরে গেছে, এটা কি বুঝাই দিমু? দেখো ফুড কোম্পানি থেকে সেলস করছে, সেলস এর ঘরে দিছি। হাফনার ব্রোস থেকে সেলস করছে, দিছি ওইখানে। আইবার কোম্পানি থেকে দিচ্ছে সেটাও। তারপরে হাফনার থেকে আবারও ফুড কোম্পানি, আর আর হচ্ছে ডানকান কোম্পানি, দুইটাই আইবার কোম্পানি আবারও। এটা কি দিতে হইব? না দিলে এটা ছবি ভাই তোলো। একটা কোয়েশ্চেন ভাই, যে টোটালটার না নিচে যে কিছু ভাইয়া। নাম্বার লেখা আছে এগুলি কিসের নাম্বার বা কি, এটা বুঝতে পারতেছি না। এই যে দেখো আমি প্রথমেই দেখাইছি তোমাদেরকে নাম্বার গুলা, এইখানে নাম্বার গুলা দেওয়া আছে। ফার্স্ট টাইমে ভাই একটু মিস ছিলাম। যখনই তোমার নাম্বার দেওয়া থাকবো তখন ওই ঘরের নিচে ওই নাম্বারটা দিতে হইব। যেমন অ্যাকাউন্ট রিসিভেবল ঘর কোথায় আছে দেখো তো, অ্যাকাউন্ট রিসিভেবল এর ঘর আছে এখানে, এখানে আছে না, দেখো তো। আচ্ছা ভাইয়া। এই যে দেখো অ্যাকাউন্ট রিসিভেবল হিসাব ডেবিট আর সেলস ক্রেডিট, তাহলে দেখো 112 আছে কিনা অ্যাকাউন্ট রিসিভেবল এর ঘরের নিচে, আর সেলস 401 ছিল দিছে এটা নিচে। এটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট, এটা হচ্ছে কস্ট ছিল 70%, 1300 টাকার 70% হচ্ছে 910 টাকা, 1500 টাকার 70% 1050 টাকা। আর ভার কোম্পানি থেকে এসে 3450 টাকার 2415 টাকা হচ্ছে 70%, ওকে 70% কিন্তু বললে দিছে, ঠিক আছে। 70% হিসাবে এটা হচ্ছে মার্চেন্ডাইজ ইনভেন্টরি হিসাবে দিতে হয় এই ঘরটা। এটা এটা কি বুঝার কোনো সমস্যা আছে নাকি এই অঙ্কটা? না এটা ভাইয়া। না না ভাই, ঠিক ভাইয়া। আছে ভাই। তাহলে এটা এটা স্ক্রিনশট নাও। একটা মেয়ে সায়েন্সের ছিল, ওই একটা মেয়েটা মিনিট আমার ভাই, কাছে। ভাই সেলস এরটা যদি একটু ভাই উঠাতেন কি ভাই, স্ক্রিনশট নিতাম সেলস এরটা। হ্যাঁ নাও স্ক্রিনশট নাও। সেলস এর গুলা জাস্ট এটা হচ্ছে মূল টাকা, আর এটা হচ্ছে কস্টের টাকাটা, ঠিক আছে, যে টাকাটা কস্ট বলে দিছে 70%। এই অঙ্কগুলো কিন্তু সহজ আছে, তুলনামূলক ভাবে সহজে পারবা আনসার করতে। গত বছর আসে নাই, এই বছর আসার চান্স অনেক বেশি। গত বছর হচ্ছে জার্নাল এসে পড়ছিল 3টা, এর জন্য এটা দিছে না, ঠিক আছে। এখন দেখো দুইটা ছিল সাধারণ জার্নাল, মানে জেনারেল জার্নাল ছিল,
অ্যাকাউন্টস পেয়েবল হিসাব ডেবিট আর মার্চেন্টাইজ ইনভেন্টরি হিসাব ক্রেডিট, এটা কিন্তু আমি বলছি আগে, এটা ফেরত দিছিল। ঠিক আছে, তাহলে এখানে তুমি মার্চেন্টাইজ ইনভেন্টরি রিটার্ন হিসাবে দিতে পারো। ওকে, আবার দিছো সেলস রিটার্ন ভাই এন্ড এটা অ্যালাউন্স। 6 নাম্বার, হুম। এটা 6 নাম্বার ম্যাথ না? হ্যাঁ, কয় নাম্বার ম্যাডাম আমার মনে নাই, দাঁড়াও দেখি। হ্যাঁ, 6 নাম্বার। জি ভাইয়া 6 নাম্বার। তো এখানে হচ্ছে এটা আছে, ঠিক আছে। এখন দেখো, এটা তো হয়ে গেল, এখন আমরা খতিয়ান করবো। আমাদের অঙ্কে খতিয়ান করতে বলছে না? আমাদের অঙ্কে কিন্তু খতিয়ান করতে বলছে, বলছে বোথ পুশ টু দা বোথ দ্য জেনারেল জার্নাল এন্ড সাবসিডারি অ্যাকাউন্ট। তাহলে প্রথমে আমরা জেনারেল জার্নাল করবো। তাহলে জেনারেল জার্নাল করতে গেলে আমি কি কি আছে দেখো, পার্চেস আছে, মার্চেন্টাইজ ইনভেন্টরি আছে, তারপরে হচ্ছে সাপ্লাই আছে, তারপরে তোমার হচ্ছে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট আছে, তারপরে হচ্ছে তোমার এক এক করে সবকিছু আমি দেখাই দিই, তাইলে ক্লিয়ার হয়ে যাবে। অ্যাকাউন্ট রিসিভেবল, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল এর ঘরের ভিতরে তুমি অ্যাকাউন্ট রিসিভেবল এর কি কি ঘটনা ঘটছে সেটা তুমি আগে খুঁজে দেখতে হইব। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবলে তুমি যাও, অ্যাকাউন্ট রিসিভেবলে এখানে দেখো 40 টাকা আছে অ্যাকাউন্ট রিসিভেবল এর ডেবিট পাশে। ঠিক আছে, তাহলে ডেবিট পাশে বসাইছি 40 টাকা। ওকে, এবং কি সেলস রিটার্ন আছে। এই খতিয়ান তো তোমরা পারো, আমাকে খতিয়ান বলতে হইব নাকি ছবি তুলবা শুধু? খতিয়ান পারবা না? 22 তারিখে দেখো রিটার্ন আসছিল, রিটার্ন আসলে কি হয়েছে, 40 টাকা এখানে বসাইছি। তারপরে দেখো ডেবিট পাশে, এটা ক্রেডিট পাশে বসাইছি কেন, কারণ কি এটা ক্রেডিট পাশে ছিল এর জন্য। ওকে, ভাই এক ভাই তারিখে ব্যাখ্যার দেখি গল্পে কি কোনো ঘর ঘটনা লাগলাম। ঘটছে? বুঝি নাই। বলছে 31 তারিখে কি ঘটনা ঘটছে? ওই যে এক- ষোলো ও হাজার আচ্ছা আচ্ছা, শোনো, এই 31 তারিখটা হবে এইখান থেকে আসছে দেখো, এটা হচ্ছে সম্পূর্ণ টাকাটা আসছে। এই যে এখানে যে টাকাটা অ্যাকাউন্ট রিসিভেবল, দেখো অ্যাকাউন্ট রিসিভেবল আর সেলস রেভিনিউ একই তো টাকা, 16,830 টাকা। এটা হচ্ছে একবারে সবগুলো অ্যাকাউন্ট রিসিভেবলের টাকা চলে যাবো, আলাদা আলাদা করে গড় দিতে হইব না, বুঝছো? এটা হচ্ছে সবগুলো অ্যাকাউন্ট রিসিভেবলের গড় যাবো, সেলস এর গড় যখন যাবো সবগুলা টাকা একসাথে যাবো। ঠিক আছে, কথা বুঝতে পারছো কিনা? আবার কস্ট অফ গুডস সোল্ড হ্যাঁ। যখন হচ্ছে সবগুলা কস্ট অফ গুডস সোল্ডের 11,781 টাকা যাবো। মার্চেন্টাইজ ইনভেন্টরি যখন করবা তখন মার্চেন্টাইজ ইনভেন্টরি সবগুলা টাকা একসাথে দিবা। ঠিক আছে। কস্ট এন্ড গুডস এর যে অ্যামাউন্ট গুলো, এগুলো তো অ্যামাউন্ট 70% করার পরে যে অ্যামাউন্ট আসছে ওইটা না? হ্যাঁ হ্যাঁ, 70% করার, এটা হচ্ছে সেলস এর ক্ষেত্রে। সেলস এর দেখো 70%, এই টাকাটা মিলাও, টাকাটা মিলাও দেখো মার্চেন্টাইজ ইনভেন্টরি কত টাকা ভাই দিছে দেখো তো। ভাই মার্চেন্টাইজ এক্সপ্লেনেশন ইনভেন্টরিতে টাকা দিতেছে না। কি কি বুঝি নাই। মার্চেন্টাইন ইনভেন্টরি টাকা দেখান, দেখেন মিলে না তো। এখানে আছে 25,000, আর ওখানে কত? 25,000, এইখানে দেখো তুমি ওখানে তো এটা কি দেখছো মার্চেন্টাইজ ইনভেন্টরি কত টাকা? মার্জিন ইনভেন্টরি 25,100 ডেবিট তো। অ্যাকাউন্টস পে 25,100 না, এটা তো কস্ট, এটা দিবা কেন তুমি? এটা তো তোমাকে, এটা তো তুমি খরচ করছো, সেটা দিতে যাবে কেন? তোমার তো হইছে অ্যাকাউন্টস রিসিভেবল যাবে এখান থেকে, মার্চেন্টাইজ ইনভেন্টরি যাবে এটার থেকে, ঠিক না? বুঝছি বুঝছি। মার্চেন্টাইজ হ্যাঁ ইনভেন্টরি হ্যাঁ। যাবে কোথা থেকে, এখান থেকে। তাহলে মার্চেন্টাইজ ইনভেন্টরি আমি এখান থেকে নেবো। ওকে, আর এখানে হচ্ছে এক্সট্রা আরেকটা টাকা যে আছে সেটা কোথায় থেকে আসছে, এই যে 300 টাকা, এটা হচ্ছে ফেরত জেনে দিছিল সেই টাকাটা। ঠিক আছে। ভাই এক্সপ্লেনেশনের ঘরে কোনো এন্ট্রি হবে না, মানে নাম? না, নাম দিতে হবে না, এটা উঠতে তো আছে। তারপরে অ্যাকাউন্টস পেয়েবল এর ঘরে আসো, তাহলে অ্যাকাউন্টস পেয়েবল সেম ঘটনা। এই 40 টাকা কোথায় আসছে, ওই যে জেনারেল জেনারেল করছো সেখান থেকে। আর এখানে হচ্ছে কোথায় থেকে আসছে, উপর থেকে আসছে। অ্যাকাউন্টস পেয়েবল এর ঘর কোথায় আসছিল, প্রথম এন্ট্রিতে পার্সেস জার্নালে ছিল, আমি যে বলছি পার্সেস জার্নালের ঘরে যাবে। তারপরে সাপ্লাই হিসাবে টাকা ডেবিট পাশে আসছিল, ডেবিট পাশে দিছি। ইকুইপমেন্টের ডেবিট পাশে ছিল, ডেবিট পাশে দিছি। অ্যাকাউন্টস পেয়েবল এখানে দেখো আবার 300 টাকা দিছি, আর হচ্ছে মোট টাকা 25,100 টাকা। এটা বাদ দিয়ে এই টাকাটা হয়েছে। ঠিক আছে, তারপর দেখো সেলস এর 16,830 টাকা সেলস এর জন্য আলাদা। দেখো সেলস রিটার্ন এন্ড অ্যালাউন্স আলাদা করে। মোট কথা যতগুলা এন্ট্রি আছে সবগুলা লাগে একটা একটা করে জার্নাল দিতে হইব, মানে লেজার দিতে হইব। কস্ট অফ গুডস সোল্ড এর 11,781 টাকা ছিল, এগারো হাজার সাতশো ভাই একাশি একটু টাকা শুরু দিচ্ছি। থেকে দিলে ভালোই তো, যে স্ক্রিনশটটা নিতাম আচ্ছা, কোতিয়ানগুলোর। বুঝাইনি আগে, দিতেছি। অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে 600 টাকা। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেছে আমাদের। এবার আমরা স্ক্রিনশট নিই, নাও এখান থেকে নাও। এখানে না পারার কিছু নাই, তোমরা জাস্ট না পারলে আমাকে বলবা, আমি দরকার একদম স্লোলি বলবো। ঠিক আছে। ভাইয়া আমরা ওই যে ব্যালেন্স যে লেখছেন ওই জায়গায় না ডেবিট ক্রেডিট দুইটা ঘর হয়ে থাকে, একটা ঘরে লিখলেই হয়? একটা করে লিখলেই হ্যাঁ, হয়, এই কারণ জায়গায়। এখানে ডেবিট ক্রেডিট করে দিছো না।
তুমি দেখো এখানে ক্রেডিট পাশে দিকে মাইনাস করে দিছো, আবার এই টাকাটা মাইনাস করে তুমি এখানে বসাইছো, দেখছো? দেখছো কিনা? বুঝছি। হ্যাঁ। ডেবিট ক্রেডিট লিখতে হবে না, এত বেশি লিখতে ভাই হয় না। সাপ্লাইজ পর্যন্ত নেওয়া হয়েছে, পরের টুকু। এ প্লাস তো ভাই ছুটতো না সাপ্লাইটা করে কেউরই দেন ভাই। ইনশাল্লাহ, আমি আশা করি একজনের যদি এ প্লাস ছুটে তাহলে তার ভাগ্য খারাপ। আমাকে পাইও ভাই না, বুঝছি। সাপ্লাই, তোমাদের তোমাদের যদি এ ভাই হয় প্লাস না, একটু ছুটে যায়। সাপ্লাই থেকে দেন ভাই, সাপ্লাই থেকে দেন। সাপ্লাইস থেকে তো দিলাম, আবার এটা দিতাম? তুই তো পেটা চালাই লাবি আমারে। নাও, নাও এবার এখান থেকে নাও। এই এখন এবার এটা থেকে নিবা। নাও, নিছো? এবার আসো, অ্যাকাউন্ট রিসিভেবল সাবসিডারি লেজার। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল সাবসিডারি লেজারের জন্য এটা হচ্ছে শুধু অ্যাকাউন্ট রিসিভেবল যাবে। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল তুমি কত 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 তারিখে করছো সেটা আগে বুঝতে হবে। প্রথমে দেখো ব্যালেন্সের ঘরে এখান থেকে একটু মনোযোগ দিয়ে দেখো, এটা একটু জটিল আছে অঙ্কটা। সাবসিডারি অ্যাকাউন্টটা, লেজারটা, লেজার। তুমি একদম অঙ্কে খুঁজতে যাবা, অঙ্কটা বিশাল বড় তো, ঝামেলা। দেখো প্রথমে আমরা অ্যাকাউন্ট রিসিভেবল করতেছি নাকি অ্যাকাউন্ট পেয়েবল? আচ্ছা রিসিভেবল করি। তাহলে রিসিভেবল কোথায় কোথায় ঘটছে? এই যে এইখানে ঘটছে, 1300 আর 1500। ঠিক আছে, অর্থাৎ যেটা হচ্ছে শুধু বাকিতে যেগুলা বিক্রি হয়েছে এটা একটা গেল, তারপরে এই যে আরেকটা, দুইটা, তারপরে আরেকটা কই, তিনটা, 21 তারিখে। তারপরে ভাই 21, 21 তারিখ। 21 তারিখ, তারপরে হচ্ছে এই যে এইখানে। ঠিক আছে, অর্থাৎ আমার এগুলো হচ্ছে সেলস। ওকে, তাহলে দেখো এত বড় অঙ্ক বসাইছি, দেখছো? এখন তুমি ফুড কোম্পানি কি কি ঘটনা ঘটছে এটা কিন্তু তুমি জানো, জানো না? এখানে সবগুলা তারিখের একটা ছিল ক্রেডিট সাইডে, একটা ছিল ডেবিট সাইডে। তো ওগুলা আমরা এখানে প্রথমে বসাইছি। তাহলে ফুড কোম্পানির জন্য আলাদা হইব। তাহলে ফুড কোম্পানির জন্য আলাদা, ফুড কোম্পানি ঘটনা ঘটছে কয়টা? একটা, দুইটা, তিনটা। তাহলে ফুড কোম্পানিরটা শুধু দিছো। ফুড কোম্পানির ঘটনাগুলো নিবা। এবার ফুড কোম্পানি গুলা তুমি, আমি সবগুলা লেজার দেখাইছি। তাহলে ফুড কোম্পানির গুলা শুধু খুঁজো তুমি আলাদা করে। ফুড কোম্পানি সাবসিডারি মানে কি, যার যার নামে বসবে, আলাদা আলাদা নাম। তাহলে এখানে ফুড কোম্পানি কোথায় পাইছো তুমি? ওই দাগ দিছিলাম না, এই যে 3 তারিখ। 3 তারিখ ফুড কোম্পানি। তাহলে ফুড কোম্পানি আরেকটা আরো খুঁজো, আর আছে কিনা ফুড কোম্পানি, দেখো খুঁজো খুঁজো। এই যে এখানে ফুড 21 তারিখ। কোম্পানি, ফুড কোম্পানি আর আছে কিনা দেখো ভাই দেখো। ক্লাস মেবি আর 5 থেকে 7 মিনিট বাকি আছে, 40 মিনিট করে ক্লাস হলে একটু যদি ফাস্ট করতেন। না, 7 মিনিট আছে কি আর, আমার এখানে নাম ইয়ে উঠবে, আমি দিক মতো। তোমার এখানে দেখায় ভুল। তাহলে ফুড কোম্পানি কই আর, ফেরত দিছেন আরেকটা, এই যে দেখছো? তাহলে ফুড কোম্পানির 22 তারিখে। ঘটনাগুলা, সাবসিডারি অ্যাকাউন্ট মানে হচ্ছে শুধুমাত্র তার নিজস্ব নামে বসবে। অর্থাৎ যার কাছ থেকে তুমি নিবা, সরকারি খতিয়ান মানে হচ্ছে তুমি যার কাছ থেকে বাকি নিবা শুধু তার নামের অ্যাকাউন্ট হইব। যার থেকে তুমি বাকিতে বিক্রি করবা তার নামে অ্যাকাউন্ট হইব। ঠিক আছে, তাহলে সাবসিডারি অ্যাকাউন্টের প্রথম হচ্ছে আমরা পাইছি হচ্ছে, পাইছি কার কাছ থেকে দেখো তো? এই যে ফুড কোম্পানি। এখন হ্যাফনার ব্রোস, তাহলে হ্যাফনার ব্রোস হচ্ছে দুইটা, তাহলে দুইটা দিছি। তারপরে আইবার কোম্পানিতে বিক্রি করছি দুইটা, তাহলে দুইটা দিছি। এটা বুঝতে কারো সমস্যা আছে বলো? তারপরে কি আর আছে নাকি? আরো একটা আছে যেমন ডুনকান কোম্পানি, ডানকান কোম্পানি। তাহলে ডানকান কোম্পানি পর্যন্ত এটা তো বুঝতে পারছো? যার যার নামে সাবসিডারি, লেজার মানে কি, যার কাছ থেকে তুমি কিনবা তার নামে একটা অ্যাকাউন্ট করতে হইব। ঠিক আছে, তাহলে তার নামে আমরা ভাই একটা এখানে একটা অ্যাকাউন্ট। S1 এগুলাই এমনিই দিছে এগুলা কি এগুলো, লিখছেন? এগুলো এমনিই দিছি। এগুলো হচ্ছে সিরিয়াল নাম্বার, এটা না দিলে হইব, দিতে হইব না। ঠিক আছে, মানে প্রথম ঘটনা দ্বিতীয় ঘটনা এইভাবে এগুলো আছে, এটা দিতে হইব না, এগুলা বাদ রাখো। আচ্ছা, এটা কি বুঝতে পারছো কিনা? সাবসিডারি অ্যাকাউন্টের অ্যাকাউন্ট রিসিভেবল কিভাবে হবে, এটা কি বুঝতে পারছো? এই তোমরা জি নতুন ভাইয়া। যারা আছো তোমরা কি বুঝতে পারতেছো কিনা? না বুঝলে আমাকে বললো। জাস্ট একজন আছে রাকিব, তোমার বোন ইয়া ফাতেমা শুধু আছে, আর কেউ নাই। এমনি ফাঁকি দিলে তো হইব না, ওরা বুঝতে পারতেছে না জানি।
ক্লাসের গুরুত্বটা কত বেশি। এটা বুঝতে পারছো কিনা? এখন জি ভাই, এখন বুঝছি ভাই। এখন দেখো ওরা ভাই এলআর এমনিই কোম্পানির পারে। অ্যাকাউন্টস পেয়েবল। তাহলে অ্যাকাউন্টস পেয়েবল এর ঘরে যাবা। তাহলে অ্যাকাউন্টস পেয়েবল তার তার নিজের নামে বসাইবা। অ্যাবে কোম্পানিতে করছো, অ্যাবে কোম্পানিটা শপ শিপিং সেটা দিবা। গেটস কোম্পানিটা গেটস কোম্পানিটা, ডয়েন সাপ্লাই ডোয়েন সাপ্লাইয়েরটা, বস্কো কোম্পানি বস্কোরটা, ওয়ালটন অ্যাডভার্টাইজমেন্ট ওয়ালটন অ্যাডভার্টাইজমেন্টেরটা। ঠিক আছে? এখান পর্যন্ত বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো কিনা এটা? এটা হচ্ছে সাবসিডারি জার্নালটা কি জি ভাইয়া। সহকারী খতিয়ান। জাস্ট নাম ডাক শুধু বসবে নাম অনুসারে। কার নাম অনুসারে? যার নাম থেকে যে ঘটনাগুলো ঘটছে। অ্যাবে কোম্পানি থেকে দুইবার বিক্রয় করছে, তাহলে দুইবার লেখছে। শন শিপিং থেকে দুইবার ঘটনাটা লেনদেন হয়েছে, দুইবার ধরছে। গেটস কোম্পানির সাথে তিনবার হয়েছে, তিনবার লেখছে। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন শারমিন বলেন। উপরে দিলাম না, ওই যে অ্যাকাউন্ট পেবলের উপরে যে নামটা, ওটা কার নাম দিচ্ছেন? এই এটা জিনিসটা বুঝলাম না। ক- এটা হচ্ছে কোম্পানির নাম। কোম্পানি কি আপনার এলআর কোম্পানি না? তাহলে এলআর কোম্পানির অ্যাকাউন্টস পেয়েবল সাবসিডারি লেজার করছি। এখন কার কার সাবসিডারি নাম হবে? অ্যাবে কোম্পানি, শ শিপিং, গেটস কোম্পানি, ডোয়িং সাপ্লাই, বস্কো কোম্পানি, ওয়ালটন অ্যাডভার্টাইজমেন্ট, এগুলা। ঠিক আছে? বুঝছেন কিনা? বুঝছেন কিনা কথাটা কোন? জি ভাইয়া। না বুঝ যাবে কই না, জি ভাইয়া জি ভাইয়া। জি ভাই, বুঝছি বুঝছি ভাইয়া। এখন দেখেন, এখন প্রুফ করতে বলছে না? প্রুফ করতে হইব। তুমি টোটাল অ্যাকাউন্ট, আমি আর উপরে গেলাম না, তোমরা একটু দেখো। টোটাল অ্যাকাউন্ট অঙ্কটার সাথে একবার ভিডিওটা দেখা খাতায় তুললে আবার ভিডিওটা দেখবা। টোটাল অ্যাকাউন্ট রিসিভেবল তুমি কত পাইছিলা জেনারেল জার্নালে, জেনারেল লেজারে? 16,790 টাকা পাইছো না? 16,790 টাকা। এটা এটা কে বলা হয় একটা সাইট, এটার বলা একটা সাইট। এটা এই সাইটটা দিবা হচ্ছে কন্ট্রোল অ্যাকাউন্ট, মানে জেনারেল লেজারের টাকা। আর এখানে দিবা সাবসিডারি অ্যাকাউন্ট। তাহলে ফোর্থ কোম্পানিতে পাইছো, হাফনার ব্রোসে পাইছো, আইবার কোম্পানি, ডাকান কোম্পানি। তাহলে এই সবগুলা যোগ কইরা জেনারেল জেনারেল লেজারে যত হইব ওই টাকাটার সাথে যদি মিলে, তাহলে তোমার অঙ্কটা প্রুভড হয়েছে। কি এটা বুঝতে কি কোনো সমস্যা হয়েছে? এটা হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল। আর প্রুভ দ্য এগ্রিমেন্ট অ্যাকাউন্টস পেয়েবল সেম ভাবে একই ঘটনা। কন্ট্রোল অ্যাকাউন্ট মানে হচ্ছে সাধারণ খতিয়ানের যে টাকাটা হইব, ওই খতিয়ানের সাথে তুমি যে সাবসিডারি অ্যাকাউন্ট করছো সেই সাবসিডারি অ্যাকাউন্টের টাকাগুলা যোগ করে যে টাকাটা সমান সমান হইব, তাহলে তুমি বুঝতে পারবা অঙ্কটা তোমার কমপ্লিট। বলো এখন, এখন বলো। বুঝো নাই? না। আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি শোনো, আমি দেখাই বলবি। তুমি এখন, তোমাকে প্রশ্নটায় নিয়ে যাই আগে। প্রশ্নের পরে হচ্ছে, এত বড় অঙ্ক তো। বলছে প্রুভ দ্য এগ্রিমেন্ট অফ কন্ট্রোল অ্যাকাউন্ট। এখানে অ্যাকাউন্ট লেখাটা ওঠে নাই, আছে সরি, এন্ড দিয়ে বুঝেছে। কন্ট্রোল এন্ড সাবসিডারি অ্যাকাউন্ট। তাহলে কন্ট্রোল মানে হচ্ছে সাধারণ খতিয়ান, সাধারণ খতিয়ান। ঠিক আছে? সাবসিডারি মানে হচ্ছে সহকারী খতিয়ান। এখন তুমি সাধারণ খতিয়ানে কত টাকা পাইছো অ্যাকাউন্ট রিসিভেবল, একটু তুমি খেয়াল করে দেখো, একটু খেয়াল করে দেখো। দেখো তো কয় টাকা পাইছো, কয় টাকা পাইছো? 16,790। 16,790 টাকা। এই 16,790 টাকার ভিতরে তোমাকে এখন খুঁজতে, এখন তুমি সাবসিডারি অ্যাকাউন্টে যাবা। সাবসিডারি অ্যাকাউন্ট, এই যে সাবসিডারি অ্যাকাউন্টে গেছো। ফোর্থ কোম্পানিতে 1,570 টাকা, হ্যাফনার ব্রোসে 3,370 টাকা, আইবার কোম্পানিতে 9,050 টাকা। ভাই এইমাত্র না এগুলো করলাম। আরে কি কইতাছি, ডাকান কোম্পানিতে 2,800 টাকা। তাহলে এই সবগুলা টাকা তুমি যোগ করো সাবসিডারি অ্যাকাউন্টে। এই যে দেখো তুমি এখানে কোন টাকা দিবা, টোটাল অ্যাকাউন্ট রিসিভেবল তুমি পাইছো 16,790 টাকা। ঠিক সেম ভাবে ওইখান ও থেকে যে ব্যালেন্সটা পাইছো, ওই ব্যালেন্সটা বুঝছি এখানে বুঝছি। আনছো। ফোর্থ কোম্পানি থেকে 1,570 টাকা, হাফনার ব্রোজে 3,370 টাকা, আইবার কোম্পানিতে 9,000। এই সবগুলো আনছে আইনা 16,790 টাকা হয়েছে। বুঝছেন কিনা? বুঝছেন কিনা? জি ভাইয়া। তাহলে এটা যেমনি হইছে, পরেরটাও ঠিক সেম ভাবে অ্যাকাউন্টস পেয়েবল এরটাও হইছে। দেখেন টোটাল অ্যাকাউন্টস পেয়েবল আপনি প্রথমে সাধারণ লেজারে পাইছেন 24,800 টাকা। তারপরে সাবসিডারি অ্যাকাউন্টের লাস্টের যে ব্যালেন্স গুলা ছিল, একটাতে ছিল 11,600, শ শিপিং এ 780, গিটস কোম্পানি 5,900, ডো অ্যান্ড সাপ্লাই 1,620, বস্কো কোম্পানিতে 4,300, ওয়ালটন অ্যাডভার্টাইজমেন্টে 600। ঠিক আছে নি? বুঝছেন কিনা?
বুঝছেন কিনা? কথা কন, কথা কন। জি ভাইয়া। তাইলে এখন আপনারা 3টা অঙ্ক হোমওয়ার্ক করবেন। আমি কত কত করাইছি এগুলো বাদ দিয়ে আরো 3টা অঙ্ক হোমওয়ার্ক করবেন। আমি আরো 2টা ক্লাসে এটা শেষ করবো, তাইলে আমি একটা ক্লাসে শেষ করতে পারতাম। পারবেন নি? পারবেন নি? কথা ভাই কন, পারবেন লাস্টের নি? পরীক্ষার লইলে পারবেন নি? স্ক্রিনশট পারবেন দিতে। নি কন? এটা করানো হয়েছে, 7 নাম্বারটা হ্যাঁ করানো পারবো। হয়েছে, 7 নাম্বার করানো হয়েছে, 8 নাম্বার। আচ্ছা, আপনারা 8 নাম্বার অঙ্কটা করানো হয়েছে, আট 8 নাম্বারটা হয়েছে তো করানো। ভাইয়া, 9ও হ্যাঁ, আট হয়েছে। হয়েছে, 8 হয়েছে। এটা পারবেন নি? এটার ভিতরে একটু বেশি লেখা, পারবেন না এটা? হ্যাঁ 9 করছি তো। আচ্ছা, যারা করে নাই তারা করবা। আমি করেছি নাকি? নয়টা শুধু ক্যাশ ক্যাশ রিসিপ্ট জার্নাল করাইছিলাম। আচ্ছা, সমস্যা নাই, বাকিটা করবা। আর এইটা করবা, এটা স্টার মার্ক দাও, এই অঙ্কটা 10 নাম্বার অঙ্কটা, 10 নাম্বার অঙ্কটা স্টার মার্ক দাও। এই যে দেখো, পেইড অ্যাসেট কোম্পানি, ঠিক আছে? এটা এটা স্টার মার্ক দিয়ে এই অঙ্কটা করবা। এখানে দেখো, জার্নালাইজ দ্য ট্রানসাকশন এবং 4 কলাম ক্যাশ পেমেন্ট জার্নাল, অ্যাকাউন্টস পেয়েবল কন্ট্রোল এন্ড সাবসিডারি লেজার অ্যাকাউন্ট। দেখছো, একই অঙ্ক ঘুরে ফিরে তোমার দিব। 11 নাম্বার অঙ্ক করবা, ঠিক আছে? ক্যাশ জার্নাল, পার্সেল জার্নাল, ক্যাশ পেমেন্ট জার্নাল, এগুলা তো মামুলি ব্যাপার। এখন আমি ভাইঙ্গা ভাইঙ্গা বলে দিছি, এখন তোমাদের কাজ হচ্ছে 13 পর্যন্ত হোমওয়ার্ক করে ফেলাবা, 15 পর্যন্ত করে লাইও। ক্লাস আমি দরকার হয় 1 সপ্তাহ পরে নেবো, এর ভিতরে করে লাইবা, ঠিক আছে? ভাইয়া লাস্টের করে আজকে দিতে দেন। কোনটা? কোনটা দিতাম? কাইটে দিলাম, খিদে লেগেছে আমার।